তৎকালীন সময়ে এই র্যাব কর্তৃপক্ষ যারা আজকে এটা আসামি হয়েছে তার নেতৃত্বে আরও অসংখ্য ঘটনা ওখানে ঘটেছে এবং একই ব্যক্তিরা তারা কি প্যাটার্নে অনেক পরিবারের সদস্যদেরকে তুলে নিয়ে আসছে, ক্রসফায়ারের নামে হত্যা করেছে। কাউন্সিলর একরাম হত্যা মামলায় আমি পুঙ্খানুপুঙ্খভাবে এটা বিচার বিশ্লেষণ করেছি, রিপোর্টটা আমি দেখেছি, সাক্ষ্য প্রমাণ দেখেছি, ঘটনাটা আমি পর্যালোচনা করেছি। কাউন্সিলর একরাম হত্যা মামলা এটা একটি ইন্ডিভিজুয়াল ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা যদি দেখেন যে কাউন্সিলর একরামকে যখন ক্রসফায়ারের নামে তাকে মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করে তাকে যেভাবে ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে, তখনকার সময়ে বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে একই প্যাটার্নে, একই সিস্টেমে, এবং সেটা ওয়াইড স্প্রেড ছিল। এটা সারা বাংলাদেশে একই প্যাটার্নে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছিল। এই হত্যাকাণ্ডগুলোর পিছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, তৎকালীন সরকার প্রধানের ইচ্ছা অনিচ্ছা ছিল, এবং এমনকি যে তখনকার সরকার প্রধানের যদি নিজের দলেরও কোনো ব্যক্তি তার মতের বাইরে যেত, তাকেও কিন্তু একই প্যাটার্নে, একই সিস্টেমে এনে তাকেও হয় গুম করা হতো, তুলে নিয়ে যেত, ফোর্স এনফোর্সমেন্ট ডিজেপিআর করতো, অথবা তাকে ক্রসফায়ারের নামে মেরে ফেলে দিত, এরকম হতো। এবং কাউন্সিলর একরাম হত্যা মামলাটা কিন্তু এরকমই একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অফেন্সের একটা পার্ট অফ অফেন্স। তো সেই কারণে এটা অ্যাবসলিউটলি কাউন্সিলর একরামুল হত্যা মামলাটি আমাদের এই ট্রাইব্যুনালে বিচার্য, সকল বিচার বিশ্লেষণে তাই মনে হয়েছে। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের ওখানে এই মামলাটির বিচার হবে, তবে হ্যাঁ, বিচারের যে কোনো পর্যায়ে যদি এটা মনে হয় যে এই বিচারটি আমাদের এখানে যথার্থ হয়নি, সেটি কিন্তু তখনও আমাদের অন্য আদালতে যাওয়ার সুযোগ আছে। তবে আমি একদম দৃঢ়ভাবে বলতে চাই যে এইটি আমি সকল বিচার বিশ্লেষণ করে এবং অন্যান্য যে ঘটনার সাথে আমি টালি করে আমি দেখেছি যে তৎকালীন সময়ে এই র্যাব কর্তৃপক্ষ যারা আজকে এটা আসামি হয়েছে তার নেতৃত্বে আরও অসংখ্য ঘটনা ওখানে ঘটেছে এবং একই ব্যক্তিরা তারা কি প্যাটার্নে অনেক পরিবারের সদস্যদেরকে তুলে নিয়ে আসছে, ক্রসফায়ারের নামে হত্যা করেছে। তারই পার্ট অফ ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক অফেন্স হিসেবে কাউন্সিলর একরামের হত্যাটা একটা অন্যতম ঘটনা। এটা শতভাগ এই ট্রাইব্যুনালে বিচার্য এবং এই ট্রাইব্যুনালে এটার বিচার হবে। যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্টের জন্য আছে, ব্রিগেডিয়ার মিফতা সহ অন্যান্যদেরকে আজকে কারাগারে পাঠিয়েছে এবং একটি আবেদন আসামি পক্ষ থেকে করেছে, সেটা আগামী 7 তারিখে এটার উপরে শুনানি হবে যে এই মামলাটি আমাদের এখানে বিচার্য কিনা। হ্যাঁ, এইগুলি বলছি আমি এক্সিকিউশন রিপোর্টের জন্য, এবং এক্সিকিউশন রিপোর্ট সাপেক্ষে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তি হবে পলাতক আসামিদের পক্ষে। এগুলি আমাদের একটা আনুষ্ঠানিকতা আছে। এগুলি হওয়ার পরে এগুলি যখন এক্সিকিউশন রিপোর্ট যখন চলে আসবে অথবা পত্রিকার বিজ্ঞপ্তি হয়ে যখন একটা সার্টিন পিরিয়ডের জন্য একটা সময় দেওয়া হয় যে 15 দিন, পত্রিকার বিজ্ঞপ্তির 15 দিনের মধ্যে যদি পলাতক আসামিরা হাজির না হয় তাহলে তাদের অনুপস্থিতিতে যথানিয়মে বিচার চলবে। সেটি আপনারা জানেন, উইং কমান্ডার সাইফুর রহমান ওরফে সাইফকেও এর একদিন আগে আমরা তাকে সেনাবাহিনীর যে মিলিটারি পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে উনিও যেহেতু ব্রিগেডিয়ার মিফতা, উনিও যেহেতু সার্ভিং অফিসার, তাকেও আমরা সেনা হেফাজতে সেনা পুলিশের তত্ত্বাবধানে রাখা হবে বলে আমরা মনে করি।